বন্ধুরা, যদি মায়ের ভালোবাসা আপনার কাছে অমূল্য হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার নাম সমীর। আমার বয়স 19 বছর। দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শেষ হওয়ার পর ছুটি শুরু হয়েছিল। তাই মা বাবার অনুমতি নিয়ে আমি মামার বাড়িতে ছুটি কাটাতে যেতে চেয়েছিলাম। মামার বিয়ে হয়েছে মাত্র 15 দিন আগে, কিন্তু অনেক বছর হয়ে গেছে এর বাড়ি যেতে মানা করছিলেন। সে কারণেই মা বাবা আমাকে ওদের বাড়ি যেতে মানার বাড়ি যায়নি। তাদের বিয়েতেও যেতে পারিনি, কারণ তখন পরীক্ষা চলছিল। এবার মামার সঙ্গে দেখা করার খুব ইচ্ছে হচ্ছিল, আর নতুন মামার সঙ্গেও পরিচিত হতে চেয়েছিলাম। বাবা বলছিলেন পরে কখনো দেখা করে নেব, কিন্তু আমি সেই শহরে ছুটি কাটাতে চেয়েছিলাম যেখানে মামা থাকেন। তাই জিদ করে বাবাকে রাজি করিয়ে মামার বাড়ি নিয়ে যেতে বললাম। কখনো কখনো ভাবি হয়তো তো ভালো হতো যদি আমি সেদিন মামার বাড়ি না যেতাম, কারণ এত কম বয়সে মাম আমাকে এমন এক অভিজ্ঞতা দিয়েছিলেন যা আমার পুরো জীবন পাল্টে দিয়েছিল। সেদিন রবিবার ছিল, কিন্তু সেখানে পৌঁছে দেখি বাড়ির বাইরে তালা লাগানো। মনে হলো মামা মামি কোথাও ঘুরতে গেছেন। বাবা মামাকে ফোন করলেন, জানতে পারলেন তারা শপিং করতে গেছেন, ফিরতে দেরি হবে। তাই আমরা দুজনে মামার অপেক্ষায় বাইরে দাঁড়িয়ে রইলাম। প্রায় 2 ঘন্টা পর মাম এলেন। বাবা তাদের সঙ্গে রাস্তাতেই দেখা করলেন। তারপর আমাদের বাড়ি ফিরে গেলেন। মামির মুখে স্কার্ফ বাঁধা ছিল। মামার বাইকের পেছনে চেপে বসেছিলেন। বাড়ির ভিতরে ঢুকে মাম স্কার্ফ খুললেন। তখনই আমার চোখ পড়ল মামির উপর। মাম যেন কোনো সিনেমার হিরোইনের মতো সুন্দরী। মামা দেখতে তেমন কিছু নন। আমার দৃষ্টি মামির দিকে থাকতেই মামা ডাকলেন, আরে ভাগ্নে সাহেব, কোথায় তাকিয়ে আছো? কতক্ষণ ধরে ডাকছি তোকে। শুনে আমি একটু বিব্রত হলাম। মামাকে জোরালো করে জড়িয়ে ধরলাম। এতদিন পর দেখে মামাও খুব খুশি হলেন। মামিও এসে আমাকে মামাও খুশি হলেন, হলেন। মনেই হলো আমাকে স্নেহ করে জড়িয়ে ধরলেন। মনেই হলো না যে এ আমাদের প্রথম প্রথম দেখা। মামার পেতে 2 দিন প্রতিটা প্রয়োজনের খোঁজ রাখছিলেন। মামা আর মামির আচরণ দেখে মনে হচ্ছিল, কিন্তু আন্দাজও ছিল না যে এই সিদ্ধান্ত আমার জীবনকে একেবারে অন্যদিকে ঘুরিয়ে দেবে। তৃতীয় দিন সকালে ঘুম থেকে উঠে দেখি 8টা বেজে গেছে। ঘর থেকে বেরিয়ে দেখি মামা ব্যাগ গোছাচ্ছেন। জিজ্ঞেস করলাম, মামা এত সকালে ব্যাগ গোছাচ্ছ কেন? কোথায় যাচ্ছ? মামা বললেন জরুরি কাজে 2 মাসের জন্য বিদেশ যেতে হচ্ছে। আমি অবাক হয়ে বললাম, কি ব্যাপার মামা? আ তুমি এত সবে 2 দিন আগে এসেছি, আমি তোকে কোথাও যেতে দেব না। মামা বললেন, এটা আমার জন্য খুব বড় সুযোগ। এটা হারালে আমার চেয়ে বড় বোকা আর কেউ হবে না। এই প্রজেক্টের অভিজ্ঞতা পরে ভালো পথ পেতে সাহায্য করবে। মামার কথার গুরুত্ব বুঝে আর কিছু বললাম না। বললাম ঠিক আছে। আজ সন্ধ্যায় বাবাকে ফোন করে আমিও বাড়ি চলে যাই। তুমি না থাকলে আমি এখানে থেকে কি করব? মামা তখন বললেন, সমীর, আমি এখন এখানে থাকব না। আমি চলে যাওয়ার পরও তোকে এখানে থাকতেই হবে। যতদিন না আমি ফিরে আসি ততদিন তোর মামির খেয়াল রাখবি। তার কি লাগছে কি লাগছে না সব দেখবি। আর একটা কথা মনে রাখবি, তোর মাম অন্ধকারে খুব ভয় পায়। তাই কোনো সাহায্য দরকার হলে বেঝিঝক করে সাহায্য করবি, যাই হোক না কেন। সেই সময় মামার কথার মানে পুরোপুরি বুঝিনি, কিন্তু পরে মাম যেভাবে সেই কথার মানে বুঝিয়েছিলেন তা আমি কখনো কল্পনাও করিনি। সেদিনই প্রথম জানলাম মাম অন্ধকারে ভয় পান। একটু অবাকও হয়েছিলাম। বিয়ের পরও কেউ অন্ধকারে এত ভয় পায় কিভাবে? মামাকে কাপড় গোছাতে সাহায্য করলাম। তারপর তাকে এয়ারপোর্টের গাড়ি পর্যন্ত পৌঁছে দিলাম। বিদায় জানিয়ে আমি আর মাম বাড়ি ফিরলাম। মামার সঙ্গে পুরো শহর ঘুরে বেড়ালাম, কিন্তু মামা চলে যাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে গেল। তবে আমার সেই ভাবা যতটা ঠিক ছিল ততটাই ভুল ছিল, কারণ মামার সঙ্গে যে অভিজ্ঞতার অপেক্ষায় ছিলাম তার চেয়েও অনেক বেশি বিশেষ অভিজ্ঞতা হয়েছিল মামার সঙ্গে। যেদিন মামা গেলেন সেদিন রাতে নিজের ঘরে মোবাইলে গেম খেলছিলাম। খেলতে খেলতে বিরক্ত হয়ে টিভি দেখতে হলে চলে এলাম। কিছুক্ষণ পর মামি আমার কাছে এসে বললেন, আরে ভাগ্নে সাহেব, মামা যাওয়ার পর থেকে তোমার মন বাড়িতে লাগছে না। মনে হচ্ছে মাম একদম ঠিক ধরেছিলেন। তারপর বললেন,
চলো একটু বাইরে ঘুরে আসি। এ বলে তিনি স্কুটি বের করলেন আর আমাকে আইসক্রিম খেতে বাইরে নিয়ে গেলেন। আমরা বেরিয়ে পড়লাম স্কুটিতে। আমি মামির পেছনে বসেছিলাম। অজান্তেই আমার হাত মামির একটু থতমত খেলেন, তাই আমি তাড়াতাড়ি হাত সরিয়ে নিলাম। কিন্তু পরের মুহূর্তেই মাম আমার হাত ধরে আবার নিজের কোমরে রেখে দিলেন। তার এই আচরণের মানে তখন বুঝতে পারিনি। আইসক্রিম খেয়ে বাড়ি ফিরলাম। মাম দরজা বন্ধ করতেই হঠাৎ বাড়ির সব লাইট নিভে গেল। চারদিকে ঘন অন্ধকার নেমে এলো। আমি মামির পেছনে দাঁড়িয়েছিলাম। সেই স্পর্শম ঘুরে এসে আমাকে জোরে জড়িয়ে ধরলেন। সেই স্পর্শ আমাকে একেবারে বিচলিত করে দিল। আমি তখন তরুণ হয়ে উঠছিলাম। এর আগে কখনো কোনো নারীর এমন স্পর্শ পাইনি। কি করব বুঝতে পারিয়ে রইলাম। মনে নানা রকম চিন্তা ঘুরপাক খাচ্ছিল। মাম প্রায় 5 মিনিট ধরে আমাকে সেভাবেই জড়িয়ে ধরে রাখলেন। তারপর হঠাৎ লাইট এলো। লাইট আসতেই মাম হুঁশ ফিরে পেলেন আর তাড়াতাড়ি সরে গেলেন। মাফ করো, এ বলে তিনি লজ্জিত হয়ে নিজের ঘরে চলে গেলেন। কি হয়েছিল? কেন হয়েছিল? কিছুই বুঝতে পারছিলাম। কিছুক্ষণ পর মামার সেই কথা মনে পড়ল। মামি অন্ধত্ব তার যত্ন নেওয়া। তখন বুঝলাম মাম অন্ধকারের অজুহাতেই আমাকে জড়িয়ে ধরেছিলেন। রাতে নিজের ঘরে গিয়ে ধরেছিলেন। রাতে নিজ ঘরে গিয়ে শুয়ে পড়লাম, কিন্তু বিছানায় শুয়ে শুয়ে মামোর মুখ বারবার চোখের সামনে ভেসে উঠছিল। মামি অনেক আধুনিক ছিলেন, আর আমি ছোট্ট এক গ্রামের ছেলে, তাই তার চালচলন আমার কাছে খুবই আলাদা লাগছিল। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি মাম কিচেনে চা বানাচ্ছেন। সে সময় তার দিকে তাকাতেও একটু অস্বস্তি লাগছিল। মামিও চুপি চুপি আমার দিকে তাকাচ্ছিলেন। আমরা দুজনেই একে অপর দেখে সংকোচ করছিলাম। আমি পানি খেতে কিচেনের দিকে গেলে মাম আবার জোরে জড়িয়ে ধরলেন। আমি একটু চমকে গেলাম। গতকালের ঘটনা এখনো মাথা থেকে যায়নি। মামি হাসতে হাসতে বললেন, এত লজ্জার কি আছে? সত্যিই খুব ভয় পেয়েছিলাম। যদি খারাপ লেগে থাকে তাহলে মাফ করে দিও। তারপর আবার হসে বললেন, আর হ্যাঁ, আজ যে জড়িয়ে ধরলাম সেটা মজার ছলে। তুমি আমার ভাগ্নে, আমি তোমার মামি, তাই তোমার সঙ্গে মজা করার পুরো অধিকার আমার আছে। আর আমি সেই অধিকার নিয়েই নেব। মামির এই কথায় আমিও হেসে ফেললাম। তিনি আবার মজার ছলে আমাকে জড়িয়ে ধরলেন, কিন্তু তার এসব আচরণে আমার মনে অন্যরকম অনুভূতি জাগতে শুরু করেছিল। আমিও বুঝতে পারছিলাম আমি এখন বশ হয়ে উঠছি। হয়তো মামা এমন কিছু ঘটতে পারে বলে কখনো ভাবেননি। কিছুদিন পর একদিন সন্ধ্যায় আমার সমস্যা খেতে ইচ্ছে হলো। মামকে বল ভেবে তার ঘরের দরজা একটু ফাঁকা ছিল। অনুমতি না নিয়েই ভিতরে ঢুকে পড়লাম। সে সময় মামি বিছানায় পিঠ দিয়ে বসে মোবাইলে কিছু দেখছিলেন। তার বসার ভঙ্গি এমন ছিল যে দেখে আমার নিজেরই লজ্জা হচ্ছিল। দরজার কাছে দাঁড়িয়ে আস্তে আস্তে ডাকলাম, কিন্তু তিনি শুনতে পাননি। মোবাইলে এমন কিছু দেখছিলেন যে আমার গলার আওয়াজও কানে যায়নি। সাহস করে আস্তে আস্তে কাছে গেলাম। যখন তার মোবাইলের দিকে তাকালাম তখন চোখ কপালে উঠে গেল। যা দেখছিলাম তা আমার কাছে একেবারে নতুন। আমার লজ্জা হচ্ছিল, কিন্তু মাম নির্লিপ্তভাবে সব দেখছিলেন। মনে হলো এ অবস্থার কাছে ফিরে গিয়ে দেখা উচিত নয়, তাই তাড়াতাড়ি দরজার কাছে ফিরে গিয়ে জোরে ডাকলাম। এবার মামি চমকে উঠলেন আর তাড়াতাড়ি গাউন মুড়িয়ে দাঁড়িয়ে পড়লেন। হঠাৎ আমাকে দেখে একটু ঘাবড়ে গেলেন। জিজ্ঞেস করলেন কি ব্যাপার। আমি কথা সরিয়ে বললাম কিছু না, আর নিজের ঘরে চলে গেলাম। ঘরে যেতে যেতেও মামোর সেই রূপ বারবার চোখের সামনে ভেসে উঠছিল। সেদিন রাতে জোরে বৃষ্টি হচ্ছিল। হঠাৎ লাইট চলে গেল। মামি জোরে ডাকতে শুরু করলেন। তার ডাক শুনে আমি তার ঘরে গেলাম। ঢোকা মাত্রই তিনি আমাকে জড়িয়ে ধরলেন। সে সময়েও মাম খুব সুন্দর লাগছিলেন। আমি ধীরে ধীরে নিজেকে বুঝতে শুরু করেছিলাম। আন্তকে নিজে বুঝতে শুরু করেছিল। মাম বললেন, সমীর যতক্ষণ না লাইট আসে ততক্ষণ আমার ঘরে থাকতে পারো। আমি রাজি হলাম। আমরা কিছুক্ষণ কথা বললাম। মাম বলছিলেন মামা আর তিনি কিভাবে দেখা করেছিলেন, কিভাবে তাদের প্রেম এত গভীর হয়েছিল যে তারা তাড়াতাড়ি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। মামার কথায় জানা গেল গত 1 বছরে মামা অনেক এগিয়ে গেছেন। গল্প করতে করতে অনেক সময় কেটে গেল। যখন নিজের ঘরে যাওয়ার কথা ভাবলাম, তখন মামি
আমার হাত ধরে বললেন, সমীর, তোমার কোনো অসুবিধা না হয় তাহলে আজ আমার ঘরে ঘুমাতে পারো। আমার কোনো আপত্তি ছিল না। বাড়িতে শুধু আমরা দুজন, আর মামুর সঙ্গে থাকা আমার ভালো লাগতে শুরু করেছিল। তার কাছে থাকলে এক অন্যরকম অনুভূতি হচ্ছিল। সে রাতে বৃষ্টি পড়তেই থাকল মামুর সঙ্গে। যা হয়েছিল তাতে আমি হুঁশ হারিয়ে ফেলেছিলাম। আমরা টানা 3 ঘন্টা ধরে একসঙ্গে ছিলাম। পরদিন সকালে যখন ঘুম ভাঙল তখন শরীরে এক অদ্ভুত তাজা অনুভূতি হচ্ছিল, যেন এক নতুন সুখ পেয়েছি। মামুর মুখে এমন আনন্দ আগে কখনো দেখিনি। নাস্তা করার সময় মাম প্রায়ই আমার সঙ্গে আগে কখনো দেখিনি। নাস্তা করার সময় মাম প্রায়ই সঙ্গে কথা বলছেন, তিনি বললেন না। ফেরা পর্যন্ত তো পারো মামা যাওয়ার আগে বলে গিয়েছিলেন কোন সাহায্য দরকার হলে বেঝিঝক করে বলতে। তাই আমিও সংকোচ না করে মামির কাছে থাকার সিদ্ধান্ত নিলাম। রাতের পর রাত মামি আমার সঙ্গে কথা বলতেন, কিন্তু একটা বিষয় আমার নজরে পড়ল। আমার পেটে ব্যথা শুরু হয়েছে। মামির কথায় একটু ভয়ও লাগছিল, তবু তার ঘরেই ঘুমাতে শুরু করলাম। যদিও মাম এর সুযোগ নিচ্ছিলেন, তা আমি তখন বুঝতে পারছিলাম না। ভাবছিলাম মামর আসলে আমার কাছ থেকে কি চাই। একদিন রাতে কথা বলতে বলতে মাম দুধ আনতে বললেন, দুধ খেতে খেতে আর কথা বলতে বলতে কখন ঘুমিয়ে পড়েছি তা নিজেও জানি না। মামির সৌন্দর্য যেন আমার মনে গেঁথে যেতে শুরু করেছিল। কিন্তু একটু একটা অদ্ভুত ব্যাপার নজরে পড়ল। মামা চলে যাওয়ার পর থেকে মামর ফোনে অনবরত কল আসছিল। হঠাৎ আমার পেটের ব্যথা আরও বেড়ে গেল। আমি বাবাকে ফোন করে বললাম, আমি বাড়ি চলে আসছি। শুনে মাম রেগে গেলেন, বললেন, তোমার মামা কি তোমাকে বলে যাননি যে মামর যত্ন নিতে হবে? তুমি এখন যেতে পারবে না। মামর কথা আমার কাছে অর্থহীন লাগছিল। কোন সম্পর্ক, কোন যতক্ষণ যত্ন? যখন জিজ্ঞেস করলাম কোথাও যেতে পারবে না, কিন্তু তুমি আমাকে ফেলে জিদ ধরে বসলেন, মাম বাড়ি না যাওয়ার কোথাও যেতে পারবে না। কিন্তু আমার পেটের ব্যথা কম ছিল না। আমি এসব কথা মামকে বলতেও দ্বিধা করছিলাম। প্রতিদিন পেটের ব্যথা আর শরীরের দুর্বলতা বাড়ছিলাম। থাকল মাম প্রতিদিন কোনো না কোন অজুহাতে খুশি থাকার চেষ্টা করছিলেন, কিন্তু আমি বুঝতে পারছিলাম না আমার সঙ্গে আসলে কি হচ্ছে। এমন অভিজ্ঞতা আমার জীবনে প্রথম। মামা যাওয়ার প্রায় 1 সপ্তাহ পর একদিন সন্ধ্যায় বাড়ির বেল বাজল। আমার হৃদয় কেঁপে উঠল। পাশের দিকে তাকিয়ে দেখি মাম আমার উপর হাত রেখে ঘুমাচ্ছেন। বেল অনবর বাজতে থাকল। মামি উঠে দরজা খুলতে গেলেন। দরজা খুলতেই সামনে পুলিশ দাঁড়িয়ে। পুলিশ দেখে মাম ঘাবড়ে গেলেন। পুলিশ মামির হাতে হাত কড়া পরিয়ে বললেন, কি চলছে এখানে? আমি কিছুই বুঝতে পারছিলাম না। তখন না আমার পেছন থেকে বাবা এলেন সঙ্গে, মামা মামার হাতেও হাত করা। তাদের দেখে আমি বললাম, মামা, আপনি তো কাজের সূত্রে 2 মাস আগে বিদেশ গিয়েছিলেন। বাবাকে জিজ্ঞেস করলাম, এসব কি হচ্ছে? বাবা বললেন, যখন হানান তোকে এখানে রেখে গিয়েছিলাম তখন পুলিশ স্টেশনে গিয়েছিলাম। সেখানে এক মেয়ের খোঁজ পাওয়া গেছে, যার বিষয়ে আমার সহকর্মীরা তদন্ত করছিলেন। আমি প্রথমে চিনতে পারিনি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় মামার ছবি দেখে বুঝতে পেরেছি তোদের মামা নাম আর পরিচয় বদলে মামর সঙ্গে বিয়ে করেছেন। মামার ফোন কেটে যাওয়ার পর বাবা এই চাঞ্চল্যকর তথ্য পেয়েছিলেন। মামা আর মাম লোকজনকে ফাঁসিয়ে ভুল কাজ করছিলেন। তখন সব বুঝতে পারলাম আমার পেটে ব্যথা কেন হচ্ছিল। মামা আমাকে নেশাযুক্ত দুধ খাইয়েছিলেন। মামিও সেই কাজে যুক্ত ছিলেন, আর মাম সম্পর্কের প্রতারণা করেছিলেন। মামা মামির সম্পর্কের কোন পরোয়া করেননি। তাড়াতাড়ি টাকা রোজগারের লোভে তারা অন্ধ হয়ে গিয়েছিলেন। এখন সব পরিষ্কার। মামা 1 বছরে শহরে এত এগিয়ে গেছেন। কিভাবে আমি মামার ভালোবাসায় ভরসা করে ছুটি কাটাতে গিয়েছিলাম, মামাও তে ছুটি কাটাতে গিয়েছিলাম, কিন্তু তারা মামিকে কে ব্যবহার করে আমাকেও ফাঁদে ফেলতো করেছিলেন। আজকালকার সময়ের সম্পর্ক, ভালোবাসা আর পারস্পরিক অনুভূতির আর কোন দাম নেই বলেই মনে হয়। সবাই নিজের স্বার্থের জন্য বাঁচে। তাই আগের মতো সম্পর্ক আর নেই। মামা আমাকে ভালো করে বুঝিয়েছিলেন, কিন্তু যেমন কর্ম তেমনই ফল। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর এর থেকেও মজার ভিডিও দেখতে আমার চ্যানেলে আপলোড করা সর্বশেষ ভিডিওটি অবশ্যই দেখুন। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে।